এই শীতে বাচ্চাদের জন্য সবচেয়ে জরুরি যেটা সেটা হচ্ছে অলিভ অয়েল। আপনি বাচ্চাদের ত্বকের জন্য লোশন একদমই ব্যবহার করবেন না, কারণ লোশন হচ্ছে শীতে বাচ্চাদের ঠান্ডা লেগে যেতে পারে, তাই লোশন আমাদের অ্যাভয়েড করা উচিত। আর অলিভ অয়েলটা আপনার অনেক দিক দিয়ে উপকার হচ্ছে। অলিভ অয়েল ব্যবহার করলে বাচ্চার শরীরে একটা সফটনেস যে ওইটা থাকে, আপনি দেখবেন অনেক সময় লোশন তো আপনার বাচ্চা ধরেন শিশি দিল অথবা কোনো বাচ্চা পানি ধরে, সেক্ষেত্রে লোশনটা কিন্তু উঠে যায়। কিন্তু এই যে অলিভ অয়েল, এটা কিন্তু খুবই ভালো কাজ করে। এটা দেখবেন শরীরটা খুব সফট থাকবে আর একটা ব্রাইটনেস দিবে, অন্যরকম একটা ব্রাইটনেস কাজ করবে বাচ্চার শরীরে দিলে। আর আর হলো ক্রিমের কথা বলছি, যেসব বাচ্চাদের ঠান্ডা, শীতে কিন্তু বাচ্চাদের ঠান্ডা লেগেই থাকে, তো এগুলা কিন্তু ঠান্ডা দিলেই বাচ্চাদের ঠান্ডাটা লেগে থাকে। তো আমার মনে হয় শীতকালে ক্রিম এগুলা ইউজ না করাই বেটার। আর তবে মুখের জন্য ক্রিম ছাড়া বা অন্য কী লাগবে, তো মুখে ক্রিমটা থাকুক সেটা হয়তো বা কোনো সমস্যা নেই, কিন্তু লোশন সেটা অ্যাভয়েড করা উচিত, কারণ লোশনটা কিন্তু ঠান্ডা জাতীয়, এটা প্রচুর ঠান্ডা। তাই শীতের যত্নে শিশুদের জন্য এই যে অলিভ অয়েল ব্যবহার করবেন, খুবই ভালো, খুব খুবই উপকারী এটা। মাথায় দিতে পারেন, শরীরে দিতে পারেন, তবে সরিষার তেল ব্যবহার করবেন না। সরিষার তেল ব্যবহার করলে হয় কি, বাচ্চার ত্বক কালচে হয়ে যায়, আর ওটা কেমন জানি একটু অন্যরকম, আমার কাছে ভালো লাগে না। তা আমি সবচেয়ে আপনাদেরকে সাজেস্ট করব আপনারা অলিভ অয়েল ব্যবহার করেন, ছোটো বাচ্চা বলেন বড় বাচ্চা বলেন। আমি আমার 9 বছরের ছেলেকে অলিভ অয়েল ব্যবহার করি, এটা খুবই ভালো। আমার মধ্যে আমি ভালো উপকার পাইছি বিধায় আমি আপনাদের সাথে এটা শেয়ার করতেছি। বাকিটা আপনাদের ইচ্ছে, যদি ভালো লাগে তাহলে আপনারা ব্যবহার করবেন, যদি মনে করেন না এটা ভালো না তাহলে ব্যবহার করবেন না। তবে আমি আমার পক্ষ থেকে এটা আপনাদেরকে সাজেস্ট করতেছি। আর তারপরে হলো জেল, যেকোনো আপনারা জেলি ব্যবহার করতে পারেন। ধরেন আপনার বাচ্চা একটু বড়, তো তার পায়ের গোড়ালি যদি একটু সমস্যা থেকে থাকে, তাহলে আপনি রাত্রিবেলা ওর পায়ে একটু এটা লাগিয়ে রাখবেন, দেখবেন পাগুলা খুবই ভালো থাকবে, খুব সুন্দর থাকবে, কোনো ক্ষতি হবে না, আর পাগুলো অনেক সুন্দর থাকবে। এই হলো আমার আজকে আপনাদের সাথে আমার নিজের অভিজ্ঞতাগুলো শেয়ার করলাম। আমি আসলে যে কাজগুলো করে উপকার পাই সেই কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।